আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের গ্রামে জাল করা গুড় ও মুড়ি মিলিয়ে পাগাইল মুড়ি ও মোয়া তৈরি করা হয়ে থাকে। ছোটবেলায় দাদির হাতে তৈরি করা এই দুটি জিনিস অনেক খেয়েছি, তাই ভাবলাম দাদির কাছ থেকে এই দুটির রেসিপি শিখে নেওয়া যাক। সেই সাথে আপনাদের সাথেও এই রেসিপি দুটি শেয়ার করব। কিছু টিপস ফলো করলে পারফেক্টভাবে পাগাইল মুড়ি ও মোয়া তৈরি করা যায়। তাহলে পারফেক্ট পাগাইল মুড়ি ও মোয়া তৈরির রেসিপি শুরু করা যাক। প্রথমে এখানে প্রায় 450 গ্রামের মতো আখের গুড় নেওয়া হয়েছে। তারপর প্রায় 2 টেবিল চামচের মতো পানি দেওয়া হয়েছে। এখন হাত দিয়ে গুড়গুলো একটু ম্যাশ করে নিতে হবে। এই কাজটি না করলেও হবে, এই কাজটি করা হয়েছে যাতে তাড়াতাড়ি গুড়গুলো গলে যায়। এখন চুলা অন করে দিব। আপনারা এই পর্যায়ে গুড়ের সাথে কিছু আদা কুচি বা তেজপাতা দিতে পারেন। এগুলো দিলে পাগাইল মুড়ি ও মোয়ার মধ্যে একটি ডিফারেন্ট ফ্লেভার আসে। তবে আমরা আজকে খুব সিম্পলভাবে এই রেসিপিটি তৈরি করছি, তাই এগুলো অ্যাড করা হচ্ছে না। মিডিয়াম থেকে কম আঁচে গুড় জাল করতে হবে। দেখুন গুড় গলে এসেছে, সেই সাথে গুড়ের মধ্যে বলকও চলে এসেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় 7-8 মিনিটের মতো জাল দেওয়া হয়েছে। এই গুড়ের শিরা যখন আঠালো হয়ে আসবে তখনই বুঝতে হবে গুড় জাল করা হয়ে গেছে। এখানে 1 তার বা 2 তারের কোনো ব্যাপার নেই। ভিডিওতে দেখানো অনুযায়ী যখন হাতের মধ্যে এরকম গুড় লেগে আসবে তখনই বুঝতে হবে গুড় জাল করা হয়ে গেছে। এখন চুলা অফ করে প্রায় 10 সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে। চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে কখনো গুড়ের শিরা মুড়ির মধ্যে দিবেন না, তাহলে মুড়ি পরে নরম হয়ে যাওয়ার চান্স থাকে। তাই প্রায় 10 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। এখানে একটি বড় বলের মধ্যে মুড়ি নেওয়া হচ্ছে। প্রায় 10 সেকেন্ড পর মুড়ির উপর গুড়ের শিরা দিয়ে দেওয়া হচ্ছে। একবারে সব শিরা দিয়ে দিবেন না, 2-3 ধাপে গুড়ের শিরাটা অ্যাড করবেন। এখন চামচের সাহায্যে গুড়ের শিরার সাথে মুড়িগুলো ভালো করে মিক্স করতে হবে। একবার মিক্স করা হয়ে গেলে আবারও গুড়ের শিরা দিয়ে দিব। তারপর আবারও চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে। হাতের মধ্যে মুড়ি নিয়ে যখন মোয়ার মতো শেপ করা যাবে তখনই বুঝতে হবে আর গুড় দেওয়া লাগবে না। দাদি এখানে মুড়ি হাতে নিয়ে মোয়ার শেপ দিচ্ছে, বলছে যে আর গুড় দেওয়ার প্রয়োজন নেই। আর অন্যদিকে আম্মু ভালো করে হাত দিয়ে এখন মুড়িগুলো মিক্স করে নিচ্ছে। মোয়া তৈরি করার জন্য হাত একটু পানিতে ভিজিয়ে নিতে হবে, তাহলে হাতের সাথে মুড়িগুলো লেগে থাকবে না আর মোয়ার শেপ দিতেও অনেক সহজ হবে। হালকা গরম থাকা অবস্থাতেই তাড়াতাড়ি মোয়াগুলো তৈরি করে নিতে হবে, ঠান্ডা হলে আর মোয়ার শেপ দেওয়া যাবে না। তাই এখানে দাদি আর আম্মু মিলে তাড়াতাড়ি মোয়াগুলো তৈরি করে নিচ্ছে। দেখুন দাদির ও আম্মুর একটি মোয়া তৈরি করা হয়ে গেছে। এখন একইভাবে বাকি মোয়াগুলো তৈরি করে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে ভালো করে মোয়ার শেপ দিতে হবে। অবশিষ্ট যে গুড়ের শিরা ছিল তা আবারও কিছু মুড়ির সাথে মিলিয়ে নেওয়া হয়েছে। এগুলো দিয়ে এখন পাগাইল মুড়ি তৈরি করা হবে। পাগাইল মুড়ি তৈরি করার জন্য এখানে মোয়ার শেপ দেওয়ার প্রয়োজন নেই। এই পাগাইল মুড়ি আপনার একটি এয়ারটাইট কন্টেইনারে ভরে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। একইভাবে মোয়াগুলোও সংরক্ষণ করতে পারবেন। দেখুন মোয়ার বাইন্ডিংসটা কত পারফেক্ট হয়েছে। হাত দিয়ে শত চেষ্টা করেও ভাঙা যাচ্ছে না। খাওয়ার সাউন্ড শুনেও বুঝতে পারছেন যে মোয়াটা কত ক্রিস্পি রয়েছে, অর্থাৎ মোয়া নরম হয়ে যায়নি। আপনারা বাসায় এভাবে মোয়া তৈরি করে দেখতে পারেন, আর একইভাবে পাগাইল মুড়িও তৈরি করে দেখতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।